হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমি 2014 থেকে 19-এর WBCS মেন পেপার 5 ইকোনমিক্সের কোয়েশ্চেন এবং তার সলিউশনের একটি ভিডিও সিরিজ শুরু করেছি। আজকে সেই ভিডিও সিরিজের 5 নম্বর ভিডিও নিয়ে আমি এসেছি। ভিডিওটি তোমাদের সামনে আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামস এবং অবশ্যই WBCS মেনের জন্য খুবই উপকারী এবং কার্যকরী হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আগের পার্টের ভিডিওটিতে 2015-র 70 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করা হয়েছিল। আজকে 71 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করছি। 71 নম্বর প্রশ্নটি ছিল কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো তোমরা আগে স্টেটমেন্টগুলি শুনে নাও। ফার্স্ট স্টেটমেন্ট ছিল গ্রোয়িং পাবলিক সেক্টর ওয়াজ এমফাসাইজড ইন ফার্স্ট 8 প্ল্যান্স। নাম্বার 2, প্ল্যানিং ইন ইন্ডিয়া derives its objectives and social premises from the directive principles of state policy. Number 3 statement, the Planning Commission was set up in March 1952 by a resolution of the Government of India. তো এই যে তিনটে স্টেটমেন্ট তোমরা দেখলে, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলি সঠিক সেটাই প্রশ্নে অ্যান্সার করতে বলা হয়েছে। অপশান এ 1 and 3 এর ট্রু, বি 2 and 3 এর ট্রু, and C ছিল 1 and 2 are true, and D all are true. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। এখানে তিনটি স্টেটমেন্টই ট্রু। তোমরা ভিডিওটি মাঝে মধ্যে পজ করে করেও তোমরা দেখে নিতে পারো। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 72 নম্বর প্রশ্নটি হলো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আবার তিনটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট, নীতি আয়োগ ইজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। Number 2, it aims at greater participation is the economy policy by the state governments. Number 3, first meeting of the Ayog was held on 18th February 2015. তো এখানে অপশানগুলি ছিল অপশান এ 1 and 2 are true, বি 1, 2 and 3 are true, সি 2 and 3 are true, নাম্বার ডি 1 is true. তো এখানে কারেক্ট অপশানটি হবে অপশান নাম্বার এ, 1 and 2 are true. অপশান 1 ছিল নীতি আয়োগ ইজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, এটা ঠিক, এবং 2 নম্বর স্টেটমেন্টটিও ঠিক। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। একই রকম আবার তিনটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। নাম্বার 1 স্টেটমেন্ট, দ্য 9th প্ল্যান ওয়াজ লঞ্চড ইন দ্য 50th ইয়ার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ভারতের স্বাধীনতার 50 বছর পর 9th প্ল্যান কার্যকরী করা হয়েছিল। নাম্বার 2 স্টেটমেন্ট, ইট লে এমফ্যাসিস অন 5 বেসিক মিনিমাম নিডস। নাম্বার 3, ইট ইজ অ্যাচিভড এ গ্রোথ রেট অফ 5.5% পার অ্যানাম ইন জিডিপি। তো এখানে কারেক্ট অপশানটি হলো ডি, অল আর ট্রু। তো এখানে অপশান ডি হবে রাইট, অল আর ট্রু। অর্থাৎ এখানে তিনটি স্টেটমেন্ট যে তোমরা দেখলে, এই তিনটি স্টেটমেন্টই ট্রু। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 74 নম্বর প্রশ্ন কি বলেছিল? দ্য 8th প্ল্যান কুড নট টেক অফ ইন 1990 ডিউ টু। অপশান নাম্বার এ, এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বি, ফাস্ট চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন, সি, দ্য কনসেপ্ট অফ অ্যানুয়াল প্ল্যান ওয়াজ ব্রট ইন। অপশান ডি, প্ল্যানিং কমিশন অ্যাডভাইস টু। তাহলে এখানে রাইট অপশানটি হবে অপশান বি,
The eighth plan could not take off in 1990 due to fast changing political situation. তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 75, দ্য ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি হ্যাজ দ্য ফলোয়িং ফোকাস। অর্থাৎ ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসিতে কি ফোকাস করা হয়েছিল? অপশানগুলি দেখো আগে। এ, মুভ ফাস্ট, বি, মুভ পিপল নট ভেহিকেল, সি, রিডাকশন ইন পাবলিক ট্রান্সপোর্ট, অপশান ডি, ডিসকারেজিং নন মোটরাইজড মডেলস। তো এখানে রাইট অপশান হবে অপশান নাম্বার বি, মুভ পিপল নট ভেহিকেল। আমরা এবার 76 নম্বর প্রশ্নে এসেছি। ইন্ডিয়াস এক্সটার্নাল ডেবিট at the end of March 2014 stood at। তো এখানে রাইট অপশান হবে অপশান এ, USS 450.6 billions। সাতাত্তর নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস comprise of option A, gold and SDR, B, reserve trench position in the IMF, C, foreign currency assets, D, all of the above। right option হবে A, gold and SDR। 78 নম্বর প্রশ্নে এসেছি আমরা। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আবারও সেই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ফার্স্ট স্টেটমেন্টটি দেখো, টি অ্যান্ড স্পাইসেস আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার্স অফ ইন্ডিয়া। 2, ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ার অফ ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন কাউন্সিল। নাম্বার 3, দ্য ট্রেড অ্যান্ড এক্সপোর্ট অফ দ্য কমোডিটিস হ্যাজ নট গ্রোন স্টেডিলি। এটার রাইট অপশান হবে ডি, সবকটি স্টেটমেন্টই এখানে ট্রু। অর্থাৎ যে তিনটি স্টেটমেন্ট দেখলে তোমরা, তিনটি স্টেটমেন্টই ঠিক। 79 নম্বর প্রশ্নে চলে এসেছি। দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ডিউরিং 2013-14 অ্যাট কারেন্ট প্রাইসেস ইজ এস্টিমেটেড অ্যাট। এটি প্রথমে অপশানগুলি দেখে নাও। ₹92.4 lakh crore, ₹91.5 lakh crore, সি ₹98.6 lakh crore, ডি নান অফ দি অ্যাবভ। এখানে রাইট অপশানটি হলো অপশান এ, ₹92.4 lakh crore। Question number 80, অ্যাডভান্টেজ অফ ফরেন ক্যাপিটাল আর ফাউন্ড ইন দ্য ওয়ে। অর্থাৎ ফরেন ক্যাপিটালের অ্যাডভান্টেজটা কীভাবে পাওয়া যায়? অপশানগুলি দেখে নাও। এ, ইট ইজ অফেন স্পেকুলেটিভ অ্যান্ড ক্রিয়েট আনসার্টেনলি ইন ক্যাপিটাল মার্কেট। বি, ইট মে ব্রিং আনসুইটেবল টেকনোলজি। সি, ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস। অপশান ডি, আইআইটি রেজাল্টস ইন ইকোনমিক ড্রেইন। তো এর রাইট অপশান হলো অপশান সি। Question number 81, industrial growth rate accelerated in 1980 due to growth of। অপশানগুলি আগে দেখে নাও। এ, ইলেকট্রনিক অ্যান্ড কনজিউমার গুডস, বি, বেসিক অ্যান্ড হেভি ক্যাপিটাল গুডস, সি, ইনফ্রাস্ট্রাকচারাল ইন্ডাস্ট্রিজ, ডি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এটির রাইট অ্যান্সার হবে অপশান এ, ইলেকট্রনিক অ্যান্ড কনজিউমার গুডস। Question number 82, Union Participate 480 scheme, India entered into this program। এর রাইট অপশানটি হবে অপশান নাম্বার বি, ইম্পোর্ট অফ ফুড গ্রেইনস এক্সপোর্ট ট্রি। Question number 83, in case of use of mineral resources of a state by union government, the state can।
Option A, increase royalty according to its own will. B, cannot increase royalty without permission of the center. C, sentence it can change rate. D, uncertain. তো কোশ্চেন নাম্বার 83 রাইট অপশানটি হলো অপশান বি, ক্যান নট ইনক্রিজ রয়্যালটি উইদাউট পারমিশন অফ দ্য সেন্টার। কোয়েশ্চেন নাম্বার 84 ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপি কেম ডিউরিং, অর্থাৎ আইআরডিপি কোন প্ল্যানের সময় এসেছিল? আইআরডিপি এসেছিল ফিফথ প্ল্যানের সময়। তো এখানে রাইট অপশন হবে অপশন নাম্বার বি, ফিফথ প্ল্যান। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। 85 দ্য স্ট্র্যাটেজি অফ ডাইরেক্ট অ্যাটাক অন পভার্টি ওয়াজ টেকেন ইন দিস প্ল্যান, অর্থাৎ পভার্টিকে এবার সে ডাইরেক্ট অ্যাটাক করতেই হবে। এটি কোন প্ল্যানের সময় নেওয়া হয়েছিল? এটি নেওয়া হয়েছিল 5 নম্বর প্ল্যানের সময়, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, প্ল্যান 5। Question number 86 Attitude of industrial policy 1991 toward foreign direct investment was one of A, total rejection, B, increase in the share of FDI, C, decrease in the share of FDI, D, none of the above. Right answer হবে option number B. Question number 87 World Trade Organization advised less development countries to option number A, impose export subsidy, B, practice exchange control measures, C, practice market opening and free trade in goods and services, D, none of the above. তো এখানে রাইট অপশানটি হলো অপশান নাম্বার সি। Next question, India suffered serious foreign exchange crisis in this year. Right অপশানটি হলো অপশান নাম্বার সি, 1991, অর্থাৎ 1991তে ইন্ডিয়া সাফার করেছিল সিরিয়াস ফরেন এক্সচেঞ্জ প্রাইসে। 89th number question, financial sector reform implied option A, more loan to priority sector, B, more fiscal monetary link, C, decrease in SLR, D, none of the above. Right অপশানটি হলো অপশান নাম্বার বি। Question number 90 disinvestment of PSEs was required because of this, অর্থাৎ পিএসইগুলোতে ডিসইনভেস্টমেন্ট কেন করা হয়? অপশান নাম্বার এ ছিল ডিক্রিজ ইন কম্পিটিটিভনেস, বি, ইনক্রিজিং সাবসিডি, সি, ইনক্রিজ ইন ক্যাপাসিটি আনইউটিলাইজেশন, ডি, অল অফ দি অ্যাবাভ। রাইট অপশানটি হলো অপশান নাম্বার ডি, অর্থাৎ প্রত্যেকটি কারণের জন্যই। 91 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, ভুল স্টেটমেন্টটি খুঁজে বার করো। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ইমপ্লাইজ দিস, এ, ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, বি, ইম্পোর্ট লিবারালাইজেশন, সি, ওপেনিং ডোমেস্টিক মার্কেট টু ফ্রি ট্রেড, ডি, ব্রিঙ্গিং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। এক্ষেত্রে রাইট অপশানটি হবে অপশান নাম্বার এ, ইনক্রিজ ইম্পোর্ট রেস্ট্রিকশন। Question number 92 ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোলড বাই দিস মেথড, ইনফ্লেশনকে এই পদ্ধতিতে কন্ট্রোল করা যেতে পারে। আগে দেখে নাও অপশানগুলি। রিডিউসিং এসএলআর কমিয়ে, বি, রিডিউসিং সিআরআর, সি, ইনক্রিজিং ব্যাঙ্ক রেট, ডি, নান অফ দি অ্যাবাভ। রাইট অপশানটি হলো অপশান নাম্বার সি, ইনক্রিজিং ব্যাঙ্ক রেট বাড়িয়ে তোমার এই ইনফ্লেশনকে কন্ট্রোল করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 93 নিউ মানি সাপ্লাই ইজ ক্রিয়েটেড হোয়েন,
Option number A, loan from RBI increases. B, loan from commercial banks. C, loan from public increases. D, none of the above. এই কোশ্চেনটির রাইট অপশানটি হলো অপশান নাম্বার এ, লোন ফ্রম আরবিআই ইনক্রিজ। অর্থাৎ নিউ মানি সাপ্লাই কখন করা হয়? যখন আরবিআই থেকে লোন নেওয়া হয়। কোশ্চেন নাম্বার 94, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কামস অ্যান্ড টার্সিয়ারি সেক্টর, অর্থাৎ টার্সিয়ারি সেক্টরের আন্ডারে কোনটি আসে? এ, কটেজ ইন্ডাস্ট্রি। বি, মাইনিং। সি, এগ্রিকালচার। ডি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তাহলে টার্সিয়ারি সেক্টরের আন্ডারে আসে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অপশান এখানে। Question number 95, if withdrawal of workers from employment does not create output loss, this is option A, search employment. B, voluntary unemployment. C, disgust unemployment. D, frictional unemployment. এখানে রাইট অপশানটি হবে অপশান নাম্বার সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। ডেভেলপমেন্ট অফ বেসিক ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ টুক প্লেস ডিউরিং কোন প্ল্যানের সময়? এখানে একটুখানি মিস্টেক আছে, তোমরা দেখে নিও। এখানে অপশান এ হচ্ছে ফার্স্ট প্ল্যান, বি হবে সেকেন্ড প্ল্যান, সি সিক্সথ প্ল্যান, আর অপশান ডি এইথ প্ল্যান। আচ্ছা, এখানে মানে বি এর পাশানা লিখে তলায় চলে গেছে, তোমরা এটিকে একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই কোশ্চেনটির রাইট অপশান হলো অপশান বি, সেকেন্ড প্ল্যান। Question number 97, most of the public sector units performed with option number A, high profit. B, subsidy. No profit, no loss. D, none of the above. এর রাইট অপশানটি হবে সাবসিডি। অর্থাৎ ম্যাক্সিমাম পাবলিক সেক্টর ইউনিটগুলোই সাবসিডিতে চলে। কোশ্চেন নাম্বার 98, কর্পোরেশন ট্যাক্স 6, কর্পোরেশন ট্যাক্সটি কি? এ, অ্যান ইম্পর্ট্যান্ট স্টেট লেভেল ট্যাক্স। বি, কালেক্টেড বাই লোকাল সেলফ গভর্নমেন্ট। সি, এ সেন্ট্রাল ট্যাক্স। ডি, নান অফ দি অ্যাবাভ। তো কর্পোরেশন ট্যাক্স হলো অপশান সি, এ সেন্ট্রাল ট্যাক্স। তাহলে কর্পোরেশন ট্যাক্স একটি সেন্ট্রাল ট্যাক্স। এটি তোমরা অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 99 নম্বর প্রশ্নে এলাম। ফার্স্ট 2 decades of planning witnessed foreign exchange position to be A, very satisfactory. B, unsatisfactory. C, moderate. D, none of the above. তো এখানে রাইট অপশানটি হবে অপশান বি, আনস্যাটিসফ্যাক্টরি। অর্থাৎ ফার্স্ট 2 decade অফ প্ল্যানিংয়ে টি আনস্যাটিসফ্যাক্টরি হয়েছিল। ফরেন এক্সচেঞ্জ পজিশন, অর্থাৎ ফার্স্ট 2 decade অফ প্ল্যানিং উইটনেসড ফরেন এক্সচেঞ্জ পজিশন আনস্যাটিসফ্যাক্টরি। আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 100, আর্লি ফেজ অফ ইন্ডিয়ান প্ল্যানিং এক্সপেরিয়েন্স অবজার্ভ দিস। অর্থাৎ ইন্ডিয়ান প্ল্যানিংয়ের আর্লি ফেজ কি অবজার্ভ করেছিল? অপশান এ, ইম্পোর্ট সাবস্টিটিউশন। বি, ফ্রি ট্রেড রেজিম। সি, ইম্পোর্ট লিবারালাইজেশন। ডি, বোথ বি অ্যান্ড সি। তো এখানে রাইট অপশান হবে অপশান এ, ইম্পোর্ট সাবস্টিটিউশন। বন্ধুরা, ভিডিওটি আজকে এইখানেই শেষ করা হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো এরপর দেখা হবে পরবর্তী পার্টে। ধন্যবাদ।